তো বন্ধুরা আজকে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভেতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চারটে শয়তান ঢুকে পড়ে। তাদের হাতে ছিল বিষধর ইঞ্জেকশন। তারা তো ওটাকে নিয়ে ফ্র্যাঙ্কলিনদের কাছে চলে যায়, কিন্তু এখানে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্কি, শিনচ্যান, দাদাজি আর ফ্র্যাঙ্কলিন নিজে এখানে ঘুমিয়ে আছে। কিন্তু বন্ধুরা কিছুক্ষণ পরে ফ্র্যাঙ্কলিনের ভাইয়ের কাছে একটা থ্যানস উঠে পড়ে। তার হাতে আছে ইঞ্জেকশন। ওই থ্যানস ওই ইঞ্জেকশনটা ফ্র্যাঙ্কলিনের ভাইয়ের শরীরে ঢুকিয়ে দেয়। আর তারপরে তো ফ্র্যাঙ্কি এখানে থরথর করে কাঁপছে। আর অন্যদিকে জম্বি টুংটুং সাউ তার হাতে থাকে ইঞ্জেকশনটাকে নিয়ে শিনচ্যানের শরীরে একই রকম ভাবে ঢুকিয়ে দেয়। আর শিনচ্যানও একই রকম ভাবে কাঁপছে। আর অন্যদিকে তো জ্যাক অটোওয়ালা এক জাম্প মেরে উঠে পড়ে ফ্র্যাঙ্কলিনের বেডে আর আস্তে আস্তে চলে যায় দাদাজির কাছে। আর ওখানে গিয়ে দাদাজির শরীরেও একই রকম ভাবে ওই বিষ ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। আর তারপরে তো ওখানে দাদাজি থরথর করে কাঁপছে। আর অন্যদিকে এবার পালা পুলিশম্যানের। পুলিশম্যান শুয়ে শুয়ে যাচ্ছে ফ্র্যাঙ্কলিনকে ইঞ্জেকশন লাগাতে, কিন্তু ফ্র্যাঙ্কলিন যে উল্টে ঘুমাতে আরম্ভ করে আর পুলিশম্যান ফ্র্যাঙ্কলিনের ওপরে চেপটে যায়। জম্বি পুলিশম্যান ওখানেই বন্দি হয়ে যায়। এখন জম্বি পুলিশম্যান তার বন্ধুদের বলছে বাঁচাও বাঁচাও, কিন্তু তাদের শয়তান বন্ধু তাকে ফেলে থুয়ে শিনচ্যান, দাদাজি আর ফ্র্যাঙ্কিকে নিয়ে যায় তাদের সঙ্গে। এবার তারা শিনচ্যানদের সঙ্গে কি করতে চলেছে, শিনচ্যানদের কি তারা মেরে ফেলতে চলেছে? কিন্তু জম্বি টুংটুং সাহুর শিনচ্যানকে মাথায় করে নিয়ে যায় ফ্র্যাঙ্কলিনের পাঁচিলের কোনায় আর ওখানে শুইয়ে দেয়। আর তারপরে তো জ্যাক অটোওয়ালা ফ্র্যাঙ্কলিনের দাদাজিকে নিয়ে যায় পাঁচিলের কোনায় আর ওখানেও একই রকম ভাবে শুইয়ে দেয়। এবার পালা হচ্ছে থ্যানসের। থ্যানসও ফ্র্যাঙ্কিকে তার মাথায় করে নিয়ে যেতে থাকে। আর থ্যানসও একই রকম ভাবে ফ্র্যাঙ্কিকে একটা কোনায় শুইয়ে দেয়। কিন্তু ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে আসছে ফ্র্যাঙ্কলিনের 3 বন্ধু, হাল্ক, স্পাইডারম্যান আর মোটু। তারা ফ্র্যাঙ্কলিনের জন্য একটা গিফট নিয়ে আনে তাদের মোটরসাইকেলের পেছনে বেঁধে, কিন্তু তারা জানে না ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে কি হতে চলেছে। তারপরে তারা বাইকটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওইদিকে তাদের সামনে চলে আসে 3টে জম্বি। ওরা তো তাদেরকে মারামারির জন্য চ্যালেঞ্জ করছে, কিন্তু ওইদিকে হাল্ক, মোটু আর স্পাইডারম্যান তাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর মোটরসাইকেল থেকে একটা লাফ মেরে চলে যায় লড়াই করতে। এইদিকে জ্যাক অটোওয়ালার সঙ্গে লড়াই করছে মোটু, আর অন্যদিকে থ্যানসের সঙ্গে লড়াই করছে স্পাইডারম্যান, আর এইদিকে হাল্কের সঙ্গে লড়াই করছে টুংটুং টুংটুং সাহু। এবার তো এই লড়াইয়ে কে জিতবে? কিন্তু বন্ধুরা বদমাস তো বদমাসই হয়, তাই তারা ওদের 3জনকে সারা জীবনকার জন্য মেরে ফেলে আর তারা এখানে শুয়ে পড়ে। কিন্তু তারপরে তাদেরকে মেরে ফেলার পর তো এখানে জ্যাক অটোওয়ালা জোরে দৌড়াতে দৌড়াতে চলে যায় ফ্র্যাঙ্কলিনের দাদাজির কাছে আর ওখানে গিয়ে জাদু মন্ত্রের সাহায্যে একটা লাল বল নিয়ে আনে। আর জাদু মন্ত্রের সাহায্যে ওই বলটা ঢুকিয়ে দেয় ফ্র্যাঙ্কলিনের দাদাজির শরীরে। আর ফ্র্যাঙ্কলিনের দাদাজি এখানে জায়ান্ট জম্বি হয়ে যায়। তার অন্যদিকে তো থ্যানসও দৌড়াতে দৌড়াতে চলে যায় ফ্র্যাঙ্কির দিকে। আর ওখানে গিয়ে তো থ্যানসও জাদু আরম্ভ করে দেয়। আর জাদু করার পর তো মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে একই রকম দেখতে বল। ওই বলটা ঢুকিয়ে দেয় ফ্র্যাঙ্কির দিকে আর ফ্র্যাঙ্কি তো এখানেও জায়ান্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা এবার যাবে টুংটুং সাহুর। এবার টুংটুং সাহুর দৌড়াতে দৌড়াতে যাচ্ছে শিনচ্যানের কাছে আর সেও ওখানে গিয়ে একটা জাদু করবে। আর লাস্ট অব্দি তো টুংটুং সাহুর পৌঁছে যায় শিনচ্যানের কাছে। আর টুংটুং সাহুর ওখানে জাদু মন্ত্র করে এক চকালা একটা পাথর শিনচ্যানের দিকে ঢুকিয়ে দেয় আর শিনচ্যান তখনই জায়ান্ট হয়ে যায়। এইসব করার পরও বন্ধুরা ওই 3জনা থামে না। ওই 3জনা জাদু মন্ত্রের সাহায্যে মাটির ভেতর থেকে 3টে সুইচ বার করে নিয়ে আনে। তারপরে জ্যাক অটোওয়ালা তার সুইচটাকে টিপে দেয়। ওই সুইচটা টিপার পর ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে একটা স্কুইড ডল আর তার পাশে চলে আসে স্কুইড ডলের 4টে মাথা। ওই মাথা 4টে তো স্কুইড ডলের পাশে গিয়ে গোল 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 ঘুরছে, কিন্তু তার ঠিক অন্যদিকে একই রকম ভাবে টুংটুং সাউরু তার সুইচটা টিপে দেয়। আর সুইচ টিপার পরই তার পাশে চলে আসছে একটা জায়ান্ট গ্র্যানি। ওই গ্র্যানির পাশে তো ছিল 3টে ঘর। ওই 3টে ঘরই একই রকম ভাবে গোল গোল ঘুরছে, কিন্তু ঠিক অন্যদিকে থ্যানোসও তার সুইচখানা টিপে দেয়। তার সুইচটা টিপার পর চলে আসছে একটা কমলা ডাইনি। কমলা ডাইনির পাশেও ছিল 3টে ঘর, কিন্তু কমলা ডাইনি জাদু মন্ত্রের সাহায্যে ওই ঘরটাকে বানিয়ে দেয় কমলা হাউস। তারপরে স্কুইড ডলও তার ঘরটাকে বানিয়ে দেয় স্কুইড ডল হাউস। আর একই রকম ভাবে গ্র্যানিও তার ঘরটাকে বানিয়ে দেয় গ্র্যানি হাউস। আর তারা তাদের হাউস বানানোর পর একটা ভয়ানক কালো জাদু আরম্ভ করে দেয়। ওই জাদুর ফলে শিনচ্যান, দাদাজি আর ফ্র্যাঙ্কি হাওয়ায় ভাসছে। আর তারপরে তারা 3জন ঢুকে পড়ে তাদের হন্টেড হাউসে। এখানে ফ্র্যাঙ্কলিনের দাদাজি ঢুকে পড়ে স্কুইড ডলের হন্টেড হাউসে, আর এইদিকে ফ্র্যাঙ্কি ঢুকে পড়ে কমলার হন্টেড হাউসে, আর শিনচ্যান ঢুকে পড়ে গ্র্যানির হন্টেড হাউসে। কিন্তু তারপরেও তারা থামেনি। তারা জাদু মন্ত্রের সাহায্যে তাদের ঘরের সামনে একটা সিঁড়ি লাগিয়ে দেয় আর তারা সিঁড়ির দিকে যেতে আরম্ভ করে। তারপরে তারা জায়ান্ট থেকে ছোট হয়ে যাওয়ার পর তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এইদিকে তো কমলা ডাইনি ফ্র্যাঙ্কিকে জাদু মন্ত্র করে খুবই জ্বালাচ্ছে, আর এইদিকে তো তারা ছোট্ট জম্বিগুলো ফ্র্যাঙ্কলিনের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এখানে তারা ফ্র্যাঙ্কলিনের বন্ধুদের মেরে দিয়েছে, কিন্তু তারা একটা গিফট এনেছিল। এই গিফটের মধ্যে কি আছে বন্ধুরা সেটা তো ভিডিও লাস্টেই জানা যাবে। আর এইদিকে তো ফ্র্যাঙ্কলিনের নিচে একই রকম ভাবে ওই জম্বি পুলিশম্যানটা চাপা পড়ে আছে। তো বন্ধু
বন্ধুরা আজকে আমাদের ফ্র্যাঙ্কলিন তার বন্ধুদের বাঁচাতে চলেছে। কিন্তু বন্ধুরা সেটা তো সহজ কাজ নয়, সেটা তো ফ্র্যাঙ্কলিনের প্রাণের ঝুঁকি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কি তার বন্ধুদের বাঁচাতে পারবে? তার জন্য তো ফ্র্যাঙ্কলিনকে ওই হন্টেড হাউসে ঢুকতে হবে। কিন্তু ওই হন্টেড হাউসে ঢোকা কোনো ছোট কাজ নয়। ওই হন্টেড হাউসের মধ্যে আছে অসংখ্য গ্র্যানির ক্লোন, অসংখ্য কমালডাইনির ক্লোন। তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর মজাদার। তোমরা আগে থেকে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তো আমার ঘুমটা খুবই ভালো হয়েছে। কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এটা আমার বেডের নিচে কি করছে? আরে এটা তো জম্বি পুলিশম্যান, এ আবার এখানে কি করছে? আর এখানে আমার দাদাজি ফ্র্যাঙ্কি আর লিটল ফ্র্যাঙ্ক কোথায়? আমার তো বন্ধুরা মনে হচ্ছে এখানে কোনো না কোনো একটা গন্ডগোল হয়েছে। আমাকে এক কাজ করি, আমি বাড়ি থেকে খাঁচা নিয়ে এনে এই পুলিশম্যানকে আগে বন্দি করে থুই, তাহলে এই পুলিশম্যান আমাকে সব বলতে পারবে। এই তো অলরাইট বন্ধুরা, আমরা এই পুলিশম্যানকে বন্দি করে থুয়েছি। আরে পুলিশম্যান সত্যি করে বল, ফ্র্যাঙ্কি দাদাজি সব লোক কোথায় গেছে? না হলে তোকে আমি প্রাণে মেরে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন, আমি বলছি তাহলে শোনো। আমরা চারজনা তোমার ঘরে চুরি করে ঢুকেছিলাম। আমাদের হাতে ছিল 4টে বিষধর ইঞ্জেকশন। আমরা সবাই মিলে তোমাদের ভাইয়ের শরীরে ওই ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছিলাম। যখন তোমার পালা ছিল তখন তুমি আমাকে চ্যাপটা বানিয়ে দিলে। তারপরে তো আমার বন্ধুরা আমাকে বাঁচায়নি। তারা শিনচ্যান, ফ্র্যাঙ্কি আর দাদাজিকে তাদের সঙ্গে নিয়ে যায়। তাদেরকে নিয়ে যাওয়ার পর তো তাদের সঙ্গে জাদু মন্তর করে তাদের জাইন্ট বানিয়ে দেয়। তারপরে কোথা থেকে একটা তারা সুইচ দেবে। ওই সুইচ দেবার পর তো তোমার বাড়ির সামনে কোথা থেকে চলে আসে জাইন্ট গ্র্যানি, জাইন্ট কমলা ডাইনি আর জাইন্ট স্কুইড ডল। ওরা জাদু মন্ত্রের সাহায্যে তোমার 3 ভাইকে আর তোমার দাদাজিকে এই ঘরের মধ্যে বন্দি করে ফেলে। এবার তোমাকে তাদেরকে বাঁচানোর জন্য এই ঘরের মধ্যে ঢুকতে হবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন শোনো, এই ঘরের মধ্যে যে ঢোকে সে আর কখনো জীবিত বাইরে আসতে পারে না। আরে জম্বি পুলিশম্যান, তুই এটা কি বলছিস? তুই তো আমার মাথাটা গরম করিয়ে দিলি। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। কিন্তু না, তোকে মারলে হবে না, কারণ তো তুই আমাকে সব সত্যি কথা বলে দিয়েছিস। কিন্তু তোকে তাও মারবো। তো বন্ধুরা একে কি মারা যায় কি ছেড়ে দেওয়া যায়? তোমরা কমেন্ট করে দাও, আমরা ভিডিও লাস্টে একে দেখে নেব। আমি এখন একে ছেড়ে বাইরে গিয়ে দেখি গা বন্ধুরা কি অবস্থা। এটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বাইরে এটা আবার কি? এটার কথা তো ওই পুলিশম্যান বলেনি। আমার মনে হয় এখানে কোনো না কোনো গন্ডগোল আছে। কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এটা আবার কি? আরে এটা তো মোটু, স্পাইডারম্যান আর ছোট হাল। আরে বন্ধুরা এরা এখানে নড়ছে না কেন? আমার মনে হয় এরা মরে গেছে। ছি বন্ধুরা, এরা আবার কি করে মরলো? এরা তো আমার খুবই ভালো বন্ধু ছিল। এবার আমি এদের বাঁচাবো কিভাবে? আর এরা তো আমার জন্য একটা গিফট বক্সও এনেছিল। এই বক্সের মধ্যে বন্ধুরা কি আছে কে জানে। কিন্তু ওই দেখো বন্ধুরা সামনে, ওই দেখো সেই হাউস, ভয়ঙ্কর দেখতে। ওই দেখো এই হাউসের মধ্যে আমাকে ঢুকতে হবে, না হলে দাদাজি, ফ্র্যাঙ্কি আর শিনচানকে আমরা কখনো বাঁচাতে পারবো না। আমি বন্ধুরা তাড়াতাড়ি করে ওই ঘরের কাছে গিয়ে দেখি গা বিষয়টা কি। আর লাস্টে তো আমাকে ওই গিফট বক্সটাও খুলতে হবে আর দেখবো ওই গিফটের মধ্যে কি এমন আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ওই ঘরের কাছে যাওয়া যাক। কিন্তু ওই পুলিশম্যান তো বললো যে ওই ঘরের মধ্যে ঢোকে সে আর কখনো বেঁচে ফিরতে পারে না। কিন্তু সামনে 3টে বডিগার্ড মনে হচ্ছে বন্ধুরা। আমাকে মনে হয় বডিগার্ড গুলোকে মারতে হবে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। মর। এই তো একটা মরে গেছে, আর দুটোকে মারতে হবে। কিন্তু এদের হাতে তো বন্দুক আছে। তোরা আমাকে মারিস না। এই তো মেরে দিয়েছি একটাকে, এটাও মর। এই তো বন্ধুরা অলরাইট, আমরা 3টেকে মেরে দিয়েছি। ওদের তাড়াতাড়ি চলো এই ঘরের মধ্যে উঠতে হবে। কিন্তু ঘরের সামনে ওটা আবার কি বন্ধুরা? আরে ওটা মনে হচ্ছে একটা বডিগার্ড। দাঁড়া, এই বডিগার্ডের কিছু বলি রে। এই নে বডিগার্ড, মর। কিন্তু মনে হয় বডিগার্ডটা মরেনি। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই তো অলরাইট, বডিগার্ডটা মরে গেছে লাস্ট অব্দি। আর সামনে তো একটা পোর্টাল, আমাকে মনে হয় পোর্টালের মধ্যে ঢুকতে হবে। চলো লেটস গো বন্ধুরা। এই তো অলরাইট, পোর্টালের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ওই দেখো সামনে কত গার্ড, ওরা তো আমার দিকে বন্দুক দিয়ে ফায়ারিং করছে। আমাকে এদেরকে মারতে হবে, না হলে তো আমরা এদের হাতে মারা যাবো। এটা আমি চাই না বন্ধুরা, এদেরকে মারতে হবে। দাঁড়া, একটা আছে, এটা মরে যা। এই তো বন্ধুরা লাস্ট অব্দি এটা মরে গেছে। আর ওই দেখো সামনে কত গার্ড, এরা আমাকে দেখতে পায়নি। এদেরকে আস্তে আস্তে মারতে হবে, লুকিয়ে মরে যা। এই তো এটা মরে গেছে, আর সামনে দুটো আছে। আরে কি ব্যাপার বন্ধুরা, এবার জানতে হলো কি করে? এ তো আমাদের মারছে। দাঁড়া লাগ। এই তো অলরাইট, ইকো মেরে ফেলেছি। ওই দেখো বন্ধুরা সামনে দুটো। দাঁড়া, এরা আমাকে দেখে ফেলেছে। এই তো একটা মরে গেছে। মর লাগ। এই তো অলরাইট বন্ধুরা লাস্ট অব্দি সবাই মরে গেছে। আর সামনে ওই দেখো বন্ধুরা ওই বডিগার্ড গুলোর বস, আর ওখানে স্কুইড ডল আছে। এদেরকে মনে হয় আমাকে মারতে হবে। কিন্তু এদের আমি মারবো কি হবে? কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এরা মনে হয় কিছু একটা বলছে। কিন্তু এরা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছে স্পষ্ট করে বল রে, তোদের ভাষা তো আমি বুঝতে পারছি না। কিন্তু ওই বডিগার্ডটা আবার কোথায় যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বডিগার্ড তো মনে হয় আমার দাদাজির কাছে যাচ্ছে। ও মনে হয় আমার দাদাজিকে মেরে ফেলবে। দাঁড়া, তোকে তো আমি তার আগে মেরে ফেলবো। শালা স্কুইড গেমের দল, তোর এত বড় সাহস, তুই আমার দাদাজিকে মারবি? এই নে শালা, মর এবার তুই। তো অলরাইট, শালাকে আমরা মেরে দিয়েছি। কিন্তু শালাকে আমি তোর পিয়ে মারবো। যদি এ বেঁচে দেয় তাহলে তো আমাদের মেরে ফেলবে। এবার পালায় স্কুইড গেমের দলের। এই নে শালা স্কুইড গেমের দল। আরে ও তো আমাদের দিকে তেড়ে আসছে। এবার আমি কি করবো? কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এ তো মাটির দিকে গুলি মারছে। এটাই শুধু আমাকে একে মারতে হবে। এ তো আমাদের দিকে এগিয়ে আসছে। মরে যা। কিন্তু এ তো মরছে না, এর অনেকখানি হেলথ আছে। কিন্তু একে আমি মারবো। আরে ওই দেখো ওর গলিখানা আমার একদম গায়ে লাগছে। মরে
মরে যা। এই তো অলরাইট বন্ধুরা, আমরা এই স্কুইড গেমের দলকে লাস্ট অবধি মেরে দিয়েছি। এবার তো আমাকে দাদাজিকে বাঁচাতে হবে। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন, তুমি আর একটু লেট করে আসলে ওই বডিগার্ড তো আমাকে মেরেই দিত। আর তুমি ওই গিফটটা খুলে দেখেছো ওই গিফটের মধ্যে কি আছে? আরে দাদাজি, সেই বক্সটা তো আমি পরে খুলবো, আগে আমি সবাইকে বাঁচিয়ে নিই। এবার আমি ঢুকবো এই কমল ডাইনি হাউসের মধ্যে, দেখি ওই কমল ডাইনি হাউসের মধ্যে কে আছে। আরে ফ্র্যাঙ্কলিন, ওর মধ্যে তো তোর ভাই ফ্র্যাঙ্কি আছে, তুই তাড়াতাড়ি ওকে বাঁচিয়ে নিগা। আরে ঠিক আছে দাদাজি, আমি এক্ষুনি যাচ্ছি ফ্র্যাঙ্কিকে বাঁচাতে। আরে ফ্র্যাঙ্কি ভাই, তুই একটুখানি দাঁড়া, তারপরে তোকে বাঁচানোর পর, সিনচানকে বাঁচানোর পর তো আমি ওই বাক্সখানা খুলবো। আরে বন্ধুরা, এই আমি কি দেখছি ঘরে উঠে, এই দেয়ালগুলোর গায়ে তো কাটা লাগানো আছে, আর কাটা লাগানো দেয়ালগুলো তো ফ্র্যাঙ্কির দিকে এগিয়ে আসছে। যদি কি আমি না বাঁচাতে পারি তাড়াতাড়ি, তাহলে তো ফ্র্যাঙ্কি মারা যাবে। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আমাকে বাঁচানোর জন্য তো তোমাকে 5টা কমল ডাইনিকে খুঁজে খুঁজে মারতে হবে। আরে ফ্র্যাঙ্কি, তুই এ কি বললি? এবার আমি কমল ডাইনিকে খুঁজবো কি করে? ওই দেখো বন্ধুরা, একটা কমল ডাইনি সামনে আছে, সালাকে মারতে হবে আমাকে। মর। এই তো মরে গেছে একটা কমল ডাইনি, আর মাত্র 4টে আছে। ওকে মারতে পারলে তো আমি ফ্র্যাঙ্কিকে বাঁচাতে পারবো, কিন্তু ওরা এখন কোথায় আছে আমি তো কিছুই জানি না। এই তো সামনে একটা আছে, একে আমরা মেরে দিয়েছি, আর মাত্র 3টে আছে। 3টেকে মারার পরে তো আমাদের ফ্র্যাঙ্কিকে বাঁচাতে হবে। ওই দেখো বন্ধুরা, সামনে আরো একটা, দাঁড়া, একে আমি মারছি, দাঁড়া। এই তো বন্ধুরা, একে হেডশট মেরে দিয়েছি, এটা মরে গেছে, আর মাত্র 2টো আছে, দাঁড়া। ওই দেখো বন্ধুরা, আমার খাটের নিচেও একটা আছে, দাঁড়া, সালাকে মারছি। এই তো একেও মেরে ফেলেছে, আর একটা কোথায় আছে? ওই দেখো বন্ধুরা, কম্পিউটারের পাশে। আমাকে বন্ধুরা একে জলদি জলদি মারতে হবে, না হলে তো ফ্র্যাঙ্কি ওখানে মারাই যাবে। দাঁড়া, সালাকে মারছি। এই দেখো, এই বডি দেখতে পাচ্ছি, কিন্তু লাগছে না গুলি, মরে যায়। এই তো বন্ধুরা, একে মেরে ফেলেছি। দাঁড়া ফ্র্যাঙ্কি, তোর কাছে আমি আসছি। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, দেখি আমি পৌঁছাতে কি পারবো। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ফ্র্যাঙ্কলিন, এই তো অলরাইট ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। আরে ফ্র্যাঙ্কি, এখন ওসব বলার সময় নেই, তুই তাড়াতাড়ি নিচে চো, আমাদের তো সিনচানকে বাঁচাতে হবে। এই দেখ, সিনচান তো এই ঘরটার মধ্যে আছে, তোরা সবাই আমার সঙ্গে চো ঘরের মধ্যে, নাহলে একা আমি সিনচানকে কখনো বাঁচাতে পারবো না। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমরা তোর পেস যাচ্ছি। চলো লেটস গো, আমাদের মনে হয় পোর্টালের মধ্যে ঢুকতে হবে। আরে দাদাজি আর ফ্র্যাঙ্কি, তাড়াতাড়ি তোমরা পোর্টালের মধ্যে ঢুকে পড়ো। তো চলো বন্ধুরা, এই তো অলরাইট আমরা পোর্টালের মধ্যে ঢুকে পড়েছি, আর আমরা তো গ্র্যানির ঘরের মধ্যে পৌঁছে গেছি। আরে আরে, গ্র্যানি তো সামনে, কোনো ব্যাপার না, আমরা একে মেরে ফেলেছি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এখানে অনেক কটা গ্র্যানি আছে, একে মারার পরেই তুমি আমাকে বাঁচাতে পারবে। তাহলে দাঁড়া সিনচান, আমরা তো 2টোকে মেরে দিয়েছি, এখন অনেক কটা আছে। ওই দেখো বন্ধুরা, বলতে বলতে আরো 2টো গ্র্যানি আছে সামনে। দাঁড়া, সব তোদের মারছি। এই তো একটাকে আমরা মেরে দিয়েছি, আর একটা মাত্র বাকি আছে, দাঁড়া, ইকেও মারবো। এই তো অলরাইট, ইকেও আমরা মেরে দিয়েছি। আরে বন্ধুরা, কি ব্যাপার? এখানে তো ফ্র্যাঙ্কি ছিল, ফ্র্যাঙ্কি কই? এই তো ফ্র্যাঙ্কি। আরে ফ্র্যাঙ্কি, তুই কোথায় পালিয়ে গিয়েছিলি? আমার তো তোকে দেখে ভয় লেগে গিয়েছিল। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমার তো ভয়ে পটি চেপে গিয়েছিল। আরে ফ্র্যাঙ্কি, তুই এখন পটি করবি না, পটি তুই আটকিয়ে রাখ, না হলে তো অন্যরকম হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে সিনচান কই? সিনচানকে তো আমরা দেখতেই পাচ্ছি না। কিন্তু এক সেকেন্ড, এখানে বন্ধুরা দেখো কতগুলো গ্র্যানি। আমার মনে হয় এদেরকে আমাকে মারতে হবে, কিন্তু তো এরা আমাকে মেরে ফেললো। আরে দাদাজি আর ফ্র্যাঙ্কি, তাড়াতাড়ি আমাকে হেল্প করতে হয়, না হলে এরা আমাকে মেরে ফেলবে। কিন্তু বন্ধুরা, এরা তো আসছেই না। আরে ফ্র্যাঙ্কি, তুই দাঁড়িয়ে আছিস কেন? এদেরকে গুলি মার। এই তো ফ্র্যাঙ্কি, তুই জীবনে একটা ভালো কাজ করেছিস। আরে সিনচান ভাই, তোকে আমি বাঁচিয়ে নিয়ে আছি, দাঁড়া, তোর কাছে আমি আসছি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তো জানতাম তুমি আমাকে অবশ্যই করে বাঁচাবে। এবার তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার তো এখানে খুবই ভয় লাগছে। আরে বন্ধুরা, আমি তো এখন সবাইকে বাঁচিয়ে নিয়েছি, আর এই দেখো, এই 4টে বদমাশকে তো আমি খাঁচার ভেতরে ঢুকিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন তোমরাই বলো এদেরকে কি সাজা দেওয়া যায়। তোমরা যদি 1 লেখো তাহলে এদেরকে আমি আগুনে পুড়িয়ে দেবো, যদি 2 লেখো তাহলে সমুদ্রে ছেড়ে দেবো। তো তাড়াতাড়ি কমেন্ট করো, আর দেখবো এই গিফটের মধ্যে কি আছে। তো চলো বন্ধুরা, যে আমি লঞ্চার মারলাম, আর এই দেখো বন্ধুরা, গিফটের ভেতর থেকে কত সুন্দর একটা গাড়ি বেরিয়ে আসলো। এই গাড়িটা তো অনেক টাকা দাম, কিন্তু বন্ধুরা, এই গাড়িটা যারা আমাকে দিয়েছে তারা তো আর এখানে বেঁচে নেই, তারা তো মরে গেছে। তো বন্ধুরা, তোমরা কি চাও এদেরকে আমি বাঁচিয়ে আনি? তাহলে তোমরা নেক্সট পার্ট লেখো কমেন্টে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটা লাইক করবে।